প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উনি চেয়ারে বসেই প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী সত্ত্বেও তিনি সেখানে কেন দাঁড়ালেন না যেখানে অন্যরা দাঁড়িয়েছিলেন? জি ভাই, চমৎকার একটা প্রশ্ন করেছেন। যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের যে ইফতার মাহফিলটা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে, সেখানে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমরা দেখলাম যে একটা ভিডিও ফুটেজে যে তিনি হাত বুলিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রীর মাথায় এবং চেয়ারে বসে আছেন, পাশে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন। আসলে সেদিনকার দৃশ্যগুলো ভালোই লেগেছে যে প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান সাহেব উনি অত্যন্ত বিনয়ের সাথে প্রত্যেক কয়েকজন আলেমের কাছে নিজে হেঁটে হেঁটে গিয়ে কথা শুনেছেন এবং তিনি কথা বলেছেন, যেটা আমরা অতীতে দেখি নাই। এবং এত সুন্দর একটা আয়োজন করেছেন, সেটার জন্য সত্যি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের নতুন প্রধানমন্ত্রীকে। এবং শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি যে দাঁড়ান নাই, এইটা নিয়ে আমরা দেখেছি যে অনেকে বলছে যে তিনি সেখানে দাঁড়ানো উচিত ছিল। আসলে কি তিনি না দাঁড়িয়ে ভুল করেছেন নাকি দাঁড়ালেই ভালো হতো? এই সম্পর্কে ইসলাম কি বলে? কোনো মানুষের যৌক্তিকতার কিছু হবে না। আমরা দেখেছি যে গোলাম মাওলা রনি নামক একজন, তিনি এটা খুব কঠোর সমালোচনা করেছেন। আসলে সে কিন্তু আলেম না। দেখুন, আমি কারো পক্ষ বা বিপক্ষ নিয়ে কথা বলছি না। হাদিসের মধ্যে কি আসছে, যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহিহ বুখারীর এরকম অনেক সহিহ হাদিসের বর্ণনা, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাআদ আসলেন, গোত্রের নেতা, তখন নবীজি সাহাবে ইকরামদের উদ্দেশ্যে বললেন যে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও। তো এই হাদিসের ব্যাখ্যা আসছে যে হযরত সাআদ গোত্রের নেতা ছিলেন এবং তিনি অসুস্থ ছিলেন, তাকে যেন সহযোগিতা করে নিয়ে আসা হয়। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার কন্যা আসতেন, তিনি দাঁড়িয়ে যেতেন, তাকে গিয়ে চুম্বন করতেন এবং তাকে নিজের জায়গায় বসাতেন। সুবহানাল্লাহ। এই হলো দাঁড়ানোর অনেকগুলো হাদিস। আবার সাহাবা একরামরা বলতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে অনেক সম্মান এবং সবচেয়ে ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও রসুলের আগমনে আমরা দাঁড়াতাম না, আমরা বসে থাকতাম। কেন? কারণ রসুল আসলে আমরা যদি দাঁড়িয়ে যাবো, এটা রসুল পছন্দ করতেন না। একবার রসুল নিষেধ করেছেন যে তোমরা রাজা বাদশাদের মতো, তারা যেমন সম্মান পাওয়ার জন্য তারা ঢুকলে সবাই দাঁড়িয়ে যায়, এরকম আমার সম্মানে তোমরা দাঁড়িয়ে থাকবে না। রসুল আসলেও সাহাবারা বসে থাকতেন। এবং আরেকটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি মনে করে যে আমার সম্মানে মানুষ দাঁড়াক, আমাকে মানুষ দাঁড়িয়ে সম্মান করুক, রসুল বলছেন সেই ব্যক্তি যেন তার স্থানকে জাহান্নামে করে নেয়। নাউযুবিল্লাহ। তো এখানে যার উদ্দেশ্যে দাঁড়ানো হয়নি তার মাথা ব্যথা নাই, এটা আমাদের অনেকেরই মাথা ব্যথা। দেখেন, উনি প্রধানমন্ত্রী, রাজা বাদশাদের সমতুল্য রাষ্ট্রীয় সম্মান ব্যক্তি, উনার উদ্দেশ্যে দাঁড়ানোটা এখানে ফরজ না, বা এখানে আদবেরও কিছু না। বরং যদি উনি নিজে মনে করেন, প্রধানমন্ত্রী তো এটা মনে করেন নাই বা বলেনও নাই, এটা আমরা বলা বলি করছি। প্রধানমন্ত্রী যদি মনে করে যে আমার সামনে দাঁড়াতে হবে, তাহলে তিনি রাসূলের হাদিস অনুযায়ী নিজের স্থান নিজেই জাহান্নামে বানিয়ে নিলেন। উনি কিন্তু এটা বলেন নাই, উনি বিনয়ের সঙ্গে কথা বলে চলে গেছে। আর এইভাবে রাজা বাদশাদের সামনে আলেমরা দাঁড়িয়ে জি হুজুর করে তেল মাখা না মাখাই ভালো, বরং আলেমদের ব্যক্তিত্ব, সম্মান, ইজ্জত ধরে রাখাই আমার মনে হয় উত্তম। হ্যাঁ, যদি কেউ দাঁড়ায় তাতেও কোনো সমস্যা কিছু নেই, যদি কেউ সম্মান করে ভালোবাসা দিয়ে দাঁড়ায়। কিন্তু যদি প্রধানমন্ত্রীর ভিতরে আকাঙ্ক্ষা থাকে তাহলে এটা দাঁড়ানো যাবে না। আর যদি কেউ আদবের সাথে এমনি সম্মান দিয়ে দাঁড়ায় তাহলে সে ভিন্ন কথা। যখন দেখেছি শায়েখ আহমদুল্লাহ সাহেব দাঁড়িয়েছেন, দাঁড়ানো যায়, সমস্যা নাই। কেননা ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এটাও রাসূলের হাদিসে আছে। আবার রাজা বাদশা মনে করে, ক্ষমতাশীল মনে করে যে দাঁড়াতে হবে ভয়ে, সেই হিসাবে আমি দাঁড়ালাম না, বসে রইলাম, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি যেটা করেছেন, এতে দোষের কিছু নয়, ভুলের কিছু নয়, বরং রাসূলের হাদিস অনুযায়ী উনি কোনো রাষ্ট্রীয় প্রধানের সামনে দাঁড়ান নাই, যাতে করে তার ভিতরে অহংকার না আসে, এবং তিনি সেখান থেকে বসে তাকে দোয়া করে দিয়েছেন। এটাই উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব নিয়ে বাড়াবাড়ি না করে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।